गुड मर्निंग एवरीवन, वेलकम बैक टू माई चैनल, वेलकम टू अनदर डे ऑफ लव लाइफ एंड मोर। आशा करी तुम्हारा सबाई खूब भालो आछो। तो এখন আমি অফিসের জন্য বেরোচ্ছি। আজকে আমি হাফ ডে করব। হ্যাঁ, হাফ ডে করে আমি যাব ডাক্তারের কাছে। তোমাদেরকে বলেছিলাম আমি যে লাস্ট কয়েক সপ্তাহ ধরে আমার শরীর একদম ভালো যাচ্ছে না, তো ওই জন্য আমি ডাক্তারের কাছে যাব। প্রত্যেক দিনই প্রায় রাত্রিবেলা জ্বর আসে, আর অফিস করতে গেলেও খুব কষ্ট হচ্ছে। এবার দেখো, অফিস থেকে তো আর এরকম মানে মাঝে মাঝে আমি ছুটি পাবো না, তো ওই জন্য আর কি একটু চেক আপের খুব দরকার আছে। তো আজকে মাও আসবে ওখান থেকে। মাকে বলেছে মা আসতে হবে না, আমি আর সবাই গিয়ে দেখি না। মা বলছে না না আমি যাব, আমি শুনবো কি হয়েছে, অ্যাকচুয়ালি কী সমস্যা হচ্ছে। চলো লেটস স্টার্ট দিস ডে। আর পারলে ভিডিওটাকে একটা লাইক করে দিও। Lions roaring in the morning sun, searching for a longer day. এখানে একবার দেখো কত বাইক হয়ে গেছে। আমাদের না এখানে পার্কিং এর খুব প্রবলেম আছে, কারণ আর ডিআরএম বিল্ডিং এর নিজস্ব সেরকম কোনো পার্কিং নেই। তো এখন প্রবলেম হয়ে যাচ্ছে পার্ক করতে গাড়ি। গ্যারেজে বাইকটা রেখে দিয়েছি, এবার আমরা গাড়ি নিয়ে বেরোবো। আগের দিনই না গাড়িটা পরিষ্কার করা হয়েছে, বুঝলে, ওই জন্য এখন ঠিকঠাক কন্ডিশনে আছে। প্রায় 3 মাস পর আমরা গাড়ি নিয়ে বেরোচ্ছি, কারণ এর মধ্যে আসলে কোথাও বেরোয়নি, তো কোথাও ঘুরতেও যাইনি, তো ওই জন্যই গাড়ি বার করা হতো না। বাইকেই হ্যাঁ, আবার 1 মাস পর গাড়ি এমনি আবার নোংরা হয়ে যেত, আবার ধুয়ে দিত, আবার নোংরা হয়ে যেত। গাড়ি একবারও বেরোয়নি। 1 নম্বর পৌঁছে গেছি না? 1 নম্বর পৌঁছে গেছি। এখানে ওই যে আমার মা, আসো। থেকে পেট্রোল ভরাতে হবে, কারণ ওখানে একটা দাগ আছে, আর বুঝলে, এখান থেকে পেট্রোল। মা আসো আসো আসো, গরমের মধ্যে দাঁড়িয়ে আছো কেন? গাড়ির তেল ভরানো হয়ে গেছে, এখন আমরা স্টার্ট করে দিয়েছি, আবার এখন যাচ্ছি। পৌঁছে গেছি আমরা হসপিটালে। সৌভিক খান পার্ক করতে গেছে, আর এটা হচ্ছে আমার ওআরএস এর জল, যেটা সৌভিক বাড়ি থেকে গুলে এনেছিল। অ্যাকচুয়ালি কি বলতো, মাঝে মাঝে খুব ডিহাইড্রেটেড লাগছে, ওই জন্য ওআরএস এর জল গুলে এনেছি। হয়ে গেছে ডাক্তার দেখানো, ওষুধপত্র নিয়ে নিয়েছি। আর ওখানে সৌভিক ডাব দেখতে পেয়েছে, তো আমি মা সৌভিক 3 জন মিলেই ডাব খাবো। আর মাকে না ইটার্নিসে আমরা ড্রপ করে দিয়ে আসবো ওখান থেকে, তারপরে একটুখানি ইটার্নিসে থাকবো। কারণ ওখানে ঢুকলেই দিদিভাই বলবে একটু থাক একটু থাক, এই করতে করতে সবসময় মনে হয় একটু থাকি একটু থাকি। যাই হোক, তো ইটার্নিসে দিয়ে তারপরে বালির বাড়ি যাবো। পড়াশোনা করছো? তুমি খেয়েছিলে টিফিন? দেখো তুমি কি খেয়েছিলে আজকে টিফিন, বলো? দেখো রয়ে গেছে। তুমি খেয়েছিলে টিফিন? না, খেতে পারিনি। খেতে পারোনি? ওরম মিমসিও পারেনি খেতে। দেখো। তুমি খাবে না, একটা খাও। আমার আমি কালকে খাবো। সৌভিক আজকে লাঞ্চ করার সময় পাইনি, হ্যাঁ, তো এখানে এসে লাঞ্চ করছি, ঠিক আছে। এবার তুমি দেখো, স্কুলে গেছিল আজকে, একটা ফোঁটা কিচ্ছু খাইনি, নাথিং। এবার যেই এখানে আজকে মামনি আমাদের টিফিনে দিয়েছিল হচ্ছে পরোটা আর আলু ভাজা। হ্যাঁ, সৌভিকের কাছে এসে এসে পরোটা আর আলু ভাজা খাচ্ছে। আলু ভাজা এগুলো চেঁচে খাচ্ছে, আর আমি বললাম নাচটা খাও না। মাথায় কোথায় ব্যাটারি থাকে তোমার? ব্যাটারি নেই। কিরম করে চার্জ দেয় ব্যাটারিতে? চার্জে বসাও, চার্জারটা কোথায়? পাপা নিয়ে চলে গেছে চার্জার। হ্যাঁ, ওইটা না, চার্জার ওরম না। মানুষ তো চার্জ করলে এমন ঘুমালে হয়। বাবা, মানুষ ঘুমালে চার্জ হয়? আমি তো মনে হয় 12-13 বছরের মনে হয় আমার এত বুদ্ধি হয়। আমি পাপা, এইটা তো মামা, আর তুমি হচ্ছে পিহান। আমি পিহান। পিহান যাবে স্কুলে? চলো পিহান স্কুলে চলো।
আমি তো আজকে স্কুলে যাব না, বাস এসে গেছে। স্কুল অনেক দূর, আমি যাব না স্কুলে। দেখি হ্যাঁ এটা এসে গেছে। হাতে কি লাগলো ওগুলো? হাতে কি লাগলো? আমি স্কুল যাব না। না পাপা না, আমি যাব না পাপা। আসো আসো, হসপিটাল আসতে কত টাইম লাগলো? তাই তাড়াতাড়ি আসো। পাপা তোমার হসপিটাল কোথায়? ওই ওই তো ওইটা থেকে ওইদিকে। ও এই যে ম্যাডাম। ও তুমি ম্যাডাম হয়েছো? ম্যাম পড়াও। পড়াবো? কি কি পড়াবো? যেগুলো যেগুলো ইচ্ছা। ইচ্ছে। বাই বাই। বাই বাই। মানে সবাই মিলে এখন বসেছে, মা চা বানিয়েছিল বুঝলে, পিহান আবার দেখো ওই পুচকি গ্লাসে আবার চা নিয়েছে মা। বিস্কুটটা খেয়ে নেবো? গ্লাস কোথায়? এটা এমন ওই যাই। এটা পাওয়া যাবে না। হ্যাঁ এটা আর নেই মার্কেটে, আর নেই মার্কেটে, অ্যাভেলেবেল নেই। এই এক পিসই ছিল যেটা পাওয়া গেছে। আর আমরা আজকে ট্রিট পাচ্ছি। কিসের? এই ছিল এটা। রোজ না আমাকে সাফেদের গল্পটা বলে, কথা বলতে ইচ্ছে না আমাকে। রোজ না সৌভিক আমাদেরকে সাফেদের গল্পটা বলে, মানে আমাকে। আর আমি প্রত্যেকবার ভাবি যখন আমি ব্লগ করবো তাহলে আমি তোমাদেরকেও সৌভিকের ওই সাফেদের গল্প শোনা। হ্যাঁ সাফেদ মানে তখন মাস লাগবে না, মানে মাসের 3-4টে অলরেডি সাফেদ চলে এসছে, কিন্তু মনের মধ্যে গিফট পাচ্ছি না বুঝলি, আবার একটা সাফেদ নিয়ে এলাম 30 টাকা। কত সাফেদ বাড়িতে এইরকম গিফটের ইয়ে লেগেছিল, চিরুনি কেনা বন্ধ করে দিয়েছিলাম সবকিছু, বালতি, মগ, হাতা, খুন্তি, আর কি সব যেন পেয়েছিলাম, চামচ তো হ্যাঁ চামচ, আর 2-3 বার ওই স্ট্যাম্প মারা পেয়েছিলাম, মানে হচ্ছে ওগুলো হচ্ছে হাইফাই না, 2বার বালতি পেয়েছি, একবার বালতি আমিও একবার বালতি পেয়েছি। হ্যাঁ, সে আবার হ্যান্ডেল মানে ইয়ে বালতির মধ্যে আটকিয়ে যায়। তুই চিরুনিটা যেটা ইউজ করছিস ওটা সাফেদই পাওয়া। তাই হ্যাঁ ওটা তুই সাফেদ বলছিস, তুই সফেদ করছিস। সফেদই লিখতো, দন্তের সব ফয়েকার দ সফেদ, বাংলায় সফেদই বলতো ওটাকে। এই সাফেদে ইয়ে আমার মনে হয় পেয়েছি। 30 টাকা দাম ছিল ওটা, সে গিফট 30 টাকা নিয়ে তার একবার ফ্লাস্ক পেয়েছিলাম, এরকম তো না, এটা তো হাইফাই, মিল্টনের একটা ফ্লাস্ক হয় এত বড়। স্বপ্ন ছিল ছোট থেকে যে ওই ফ্লাস্কে স্কুলে নিয়ে গিয়ে জল খাবো, কিন্তু যখন পেলাম তখন ওই বয়স পার করে গেছি, যখন গলায় ঝুলিয়ে ঝুলিয়ে যেতাম লোকে সারা গালি দিত, পিছনে থেকে বন্ধুরা আলটিমেটলি কোনো কাজই লাগলো না, ওটা সে কাকে দিয়ে দিলাম, আমাদের যে কাজের ইয়ে কাজ করতো বাড়িতে তার ছেলেকে দিয়ে দিলাম। এই ছোট না, শপের থেকে বেনারসি পেয়েছিল। আমার না না, বেনারপুরের মা পেয়েছিল। আমার সাইকেল পেয়েছে 2-3 জন, ওই চক্করটা আমি আরো কেনা শুরু করলাম, যে সাইকেল এবার আমি পাবোই একটা, সাইকেল তো হলোই না, চিরুনি পেয়েছি, চিরুনি চামচ এই সবই পেতাম, একবার চামচের সেট পেয়েছি। ক বছর চিরুনি কিনেছি বল? সাদা চামচ গুলো আমি তারপর থেকে চিরুনি যে এত স্টকে ছিল আজ পর্যন্ত চিরুনি কিনলাম না, সিরিয়াসলি আর কিনিনি আমি। এটা করলে ডিম দিতে লাগে না। হ্যাঁ তুমি যাও না, তুমি যাও না, আমি মন যাও। জিমচি কার সঙ্গে ঘুমাবে? আমার সঙ্গে। কোন কারে ঘুমাবে? আমাদের ঘরে। এই ঘরে? না ওই ঘরে। যাবেই না। আমি যাব না, আমি আবার কাল চলে আসবো। তুমি এখানটায় ওঠো, এখানটায় ওঠো, ওঠো কাউকে থাকবে না। তুমি ওঠো ওঠো ওঠো। শুনতে হবে। গান চালিয়ে দিত, ওই তো স্পিকারটাতে চালিয়ে দিত। ভালো ভালো গান। বলো কিন্তু তুমি আসো না। বাবা আমি আসি না, বলো আমি তোমার কাছে আসি না, আমি তো সবসময় আসি বাবা তোমার কাছে, না তোমার জন্যই আসি সবসময়। তুমি তো টাইম দাও। না, আমি কালই চলে আসবো, তুমি একটা আপু কই দাও আমাকে, দুঃখ করবে না তো তুমি? মামাই এই ক্যাকটাসটা দেখলি মুন রক, তুমি এখানেই থাকবে। আচ্ছা হ্যাঁ মামাই হুম, এই ক্যাকটাসটা দেখলি মুন রকের কথা মনে পড়ে? বিহান কি খাচ্ছে মুখে? লজেন্স খাচ্ছে। তুমি যাবে না। 8:30 বাজে, এখন আমরা বেরিয়ে গেলাম, আর মাকে বললাম মা নেমো না, মা আবার নামলো। টাটা টাটা আসছে টাটা। মা আবার ওদিক দিয়ে ঘুরে আবার এখানে এসে দাঁড়িয়েছে। টাটা, চলে যাও, টাটা টাটা। আসছে। বাড়িতে এসে ফ্রেশ হয়ে বিছানার মধ্যে অনেক জামা কাপড় ছিল, সেগুলোকে দেখো সব গুছিয়ে গুছিয়ে রেখেছি, আর লেজ একটা এনেছি, খুব লেজ খেতে ইচ্ছা করছিল। এখন আমাদের বাড়িতে যা আসে সেটা সবার আগে গোপালকে দেওয়া হয়, তারপর সেটা আমরা খাই। তো সবাই 2টো চিপস এনেছিল, একটা ব্লু, এটা হচ্ছে গ্রিন। আমার ব্লুটা হচ্ছে মানে খুব ফেভারিট, যেগুলো ঝাল ঝাল জিনিস আমার খুব ভালো লাগে। তো ব্লুটা গোপালকে দিয়েছিলাম,
সেই চিপসটা এখন আমি খাচ্ছি। কালকে সকালবেলা স্নান করে উঠে ওকে আবার গ্রিন চিপসটা দেবো, তারপরে আবার ওই গ্রিন চিপসটা আমি খাবো। আর আজকে আমি ভেবেছি পড়তে বসবো, এখন ভেবেছি না পড়তে হবে। আমার লাস্ট 3-4 দিন পড়াও হয়নি, কারণ আমার শরীরটা খুব খারাপ ছিল। আজকে সত্যিই আমার শরীরটা অনেক 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 বেটার লাগছে। সাইকোলজিক্যালও হতে পারে, জানো তো, কারণ যখনই মা দিদি ভাইদের সাথে দেখা করি তখন এটা মানে মনে একটা আনন্দ আনন্দ, আমি জানি না কেন গো, মানে বিয়ের এত বছর পরও আমার সবসময় মাকে দেখার পর না মানে একটা আলাদাই আমি এনার্জি পেয়ে যাই, সত্যি কথা বলতে। তো এখন মনে হচ্ছে আমি অনেকক্ষণ অবধি পড়তে পারবো। এইটা আজকে আমার রাতের ডিনার, রুটি বাটার দিয়ে চিনি দিয়ে। এখন এটাই খাচ্ছি রাত্রিবেলা, রুটি বাটার আর চিনি খাচ্ছি আমি। আর মামনি এসেছিলো, মামনি আমার বলে ভিডিওতে নিবি না, আমার মাথায় তেল দেওয়া আছে, ভালো নাইটিও পরিনি, ওর জন্য বলেছে আজকে না, অন্যদিন যেদিনকে ভালো নাইটি পরে থাকবে সেদিনকে। তো এটা খেতে খেতে আমি একটুখানি মোবাইল দেখে নিই, তারপরে পড়তে বসবো। মানে খালি খালি ডিলে হয় জন্য, এই জন্যই আমি বলছিলাম। কে জানি আমি একটা জিজ্ঞেস করছি 14 তারিখে পরীক্ষা, 14 তারিখে পরীক্ষা নয় গো, 14 এপ্রিল পরীক্ষা নয়। পরীক্ষাটা আমাদের হচ্ছে হয়েছে 2 মাস পিছিয়ে গেছে, জুনে হবে পরীক্ষা, জুনের 18-19 তারিখ, বুঝলে, পিছিয়ে গেছে বলে ওই জন্য আমার লেথার্জি চলে এসছে। লেথার্জি করলে হবে না, পড়তে হবে। তো খেয়ে নি, ওকে।